আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবারতে অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি। তো সকাল মানে হচ্ছে এখন বাজে বেলা 11:30টার মতো। তো 11:30টার থেকেই ভিডিওটা শুরু করলাম। তো আমরা চলে এসেছি আজকে ব্যাংকে। আমি আর আমার হাজব্যান্ড দুজনে ব্যাংকে এসেছি। তো ব্যাংকে কিছু কাজ আছে, তো সেইগুলো সেরে নিচ্ছি। তো ব্যাংকের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। তো এখন আমরা ব্যাংক থেকে বের হব। তো ব্যাংক থেকে বের হয়ে এই যে রিক্সা নিয়ে চলে যাচ্ছি। তো আজকে যাব উত্তরাতে। তো উত্তরায় কিছু কাজ আছে, তো সেই কাজগুলো সেরে নিব। তো উত্তরার যাওয়ার উদ্দেশ্যেই বের হয়েছি। তো এই যে আমরা অলরেডি চলে এসেছি। তো উত্তরা 4 নম্বর সেক্টরে এসেছিলাম। তো কিছু কাজ ছিল, তো সেই কাজগুলো সেরে নিয়েছি। আর আজকের রাস্তায় এতটাই জ্যাম ছিল যে আমাদের উত্তরায় আসতে আসতে প্রায় 3 ঘন্টার মতো লেগে গেছে। মানে এখন বাজে বেলা 3টার মতো। তো আমরা এসেছি উত্তরা 4 নম্বর সেক্টরে। তো এসেছি একটা অফিসে, তো সেখানে কিছু কাজ ছিল, তো সেই কাজগুলো সেরে নিয়েছি। তো সেখানে আমার আর ভিডিও করা হয়নি। তো এরপর বের হয়ে গিয়েছি আবার। এখন আমরা যাচ্ছি জসিমউদ্দিন রোড থেকে রিক্সা করে এখন যাচ্ছি বাউনিয়া রানার, যেখান থেকে প্লেন ওঠানামার দৃশ্যটা সুন্দরভাবে দেখা যায়। তো এই যে আমরা অলরেডি চলে এসেছি। তো থাম্বনেল থেকে তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কোথায় এসেছি। তো এটা হচ্ছে উত্তরা বাউনিয়া। তো এখান থেকে আসলে প্লেনের ওঠানামার দৃশ্যটা সুন্দরভাবে দেখা যায়, যদিও ওঠার দৃশ্যটা দেখা যায় না, এখান থেকে হচ্ছে নামার দৃশ্যটা ভালোভাবেই দেখা যায় ক্লিয়ারলি। তো এই যে এখানে দেখুন কাঁটা তার দিয়ে একদম বেড়া দিয়ে রেখেছে, যার কারণে আসলে তেমন একটা দেখা যায় না। তারপর জুম করে দেখানোর চেষ্টা করেছি। তো ওই যে ওই সাইডটাতে প্লেন দাঁড়িয়ে আছে। তো ওই প্লেনগুলো সব দাঁড়িয়ে আসছে, ওইগুলো মানে এসে হয়তো বা ওখানে আসছে। আর এই যে প্লেনগুলো যখন এয়ারপোর্টে নামে, এই যে এই সাইড থেকে আসে, তো এসে তারপরে এই যে এয়ারপোর্ট ওই সাইড থেকে সুন্দরভাবে দেখা যায়। আর এখানে হচ্ছে বিকেলের পরে আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে, লোকজন আসতে শুরু করে। তো আমরা এসেছি আসলে 4:30টার সময়, যার কারণে তখনও রাস্তাটা কিন্তু তেমন একটা ভিড় ছিল না, একটু ফাঁকা ফাঁকাই ছিল। তো সন্ধ্যার আগ দিয়ে আসলে এইখানে ভিড় হয় বেশি। আর ওই যে দেখুন একটা বিমান আসতেছে। তো এই বিমানটা এখান থেকে চলে যাবে একদম এয়ারপোর্টে। যে একদম নিচ থেকে এই বিমানগুলো দেখা যায়, ওঠানামার সুন্দর একটা দৃশ্য কিন্তু এখান থেকে উপভোগ করা যায়। তো আমরা এখানে অনেকটা সময় ছিলাম। তো এরপর চলে এসেছে এইখানে একটা রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টের ভিউ মোটামুটি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এই যেখানে এই পাশটাতে হচ্ছে সুন্দর একটা ভিউ আছে। তো এটা হচ্ছে প্রিয়াঙ্কা গেটের সামনে আর কি এই রেস্টুরেন্টটা। তো এখান থেকে সুন্দর একটা রেস্টুরেন্টের ভিউ পাওয়া যায়, এই যে বাইরের সুন্দর একটা ভিউ। তো এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই যেখান থেকে প্লেনের ওঠানামার দৃশ্যটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। তো এই যে দেখুন কথা বলতে বলতে ওই যে আরেকটা প্লেন আসতেছে। তো এই যে প্লেনটা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, একদম নিচ থেকে প্লেনটা যাচ্ছে। তো ওই যে ওই পাশে এয়ারপোর্ট, তো ওই যে এয়ারপোর্টের ওখান দিয়ে চলে যাচ্ছে নিচে এই প্লেনটা হচ্ছে নামবে। তো সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখানে। তো আমরা খাবার দাবার অর্ডার করেছি, তো আমাদের অলরেডি খাওয়া চলেও এসেছে। তো আমি একটা সেট মেনু অর্ডার করেছিলাম। তো এখানে আমি মাউন্টেন ভিউ নিয়েছিলাম, আর এই যে চাইনিজের একটা প্লেটার নিয়েছি। রাইস ছিল, এর মধ্যে চিকেন ফ্রাই, ভেজিটেবল ছিল, আর সালাদ ছিল। তো রাইসটা খেতে মোটামুটি ভালোই ছিল, কিন্তু চিকেন ফ্রাইয়ের মধ্যে লবণ কম দিয়েছে, লবণ একদমই হয়নি, যার কারণে খেতে আর ভালো লাগেনি। আর ভেজিটেবলটা আসলে তেমন একটা ভালো ছিল না। কিন্তু এখান থেকে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যাচ্ছিল। তো এই জায়গাটাতে বসে ভালোই লাগতেছিল। আর যেহেতু বাইরে প্রচণ্ড গরম ছিল, এই গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডাও ছিল, খেতে কিন্তু বেশ ভালো লাগতেছিল। আর ওই যে দেখুন মাথার উপর দিয়ে যাচ্ছে, একদম নিচ থেকে যাচ্ছে এমিরেটসের একটা বিমান। তো একদম নিচে থেকে এই বিমানের ওঠানামার দৃশ্যটা দেখা যায়। তো এই যে আমরা খাচ্ছিলাম আর এই যে সুন্দর দৃশ্য উপভোগ করতেছিলাম। তো খাওয়া দাওয়ার পরেও এখানে অনেকটা সময় আসলে বসেছিলাম।
বসে বসে এই বিমান ওঠানামার দৃশ্যটা দেখতেছিলাম। তো ওই যে আরেকটা বিমান চলে যাচ্ছে, তো এরকম করে অনেকগুলো বিমান আসলে ওঠানামা করেছে। যদিও ওঠার দৃশ্যটা দেখা যায় না, তো এখান থেকে আসলে নামার দৃশ্যটাই দেখা যায়। তো বেশ ভালোই সময় কাটিয়েছি এখানে। তো অনেকটা সময় এখানে বসেছিলাম। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এই যে এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো যে ওই পাশে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। তো এই যে আমরা এখন আস্তে আস্তে বের হয়ে সামনের দিকে চলে যাচ্ছি। আর এই যে এই জায়গাটাতে আস্তে আস্তে ভিড় বাড়তেছিল। তো এই যে দেখুন যেতে যেতে ওই যে আরেকটা বিমান অলরেডি নামার জন্য চলে এসেছে। তো এটাও মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে ইউএস বাংলার একটা বিমান। তো বেশিরভাগ ইউএস বাংলার যে বিমানগুলো সেগুলোই আসলে যাতায়াত করতেছিল বেশি। আর ফাইটার প্লেনও ছিল কয়েকটা, তো সেগুলো আসলে আর ভিডিও করা হয়নি। আর এই যেখানে কাটা তার দেওয়ার কারণে আসলে তেমন একটা স্পষ্টভাবে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। তারপরে যতটুকু দেখা যাচ্ছিল আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছি। তো সামনে থেকে দেখানোর চেষ্টা করব। তো ওই যে চলে এসেছে একটু সামনের দিকে। তো এখানে একটু খালি জায়গা পেয়েছি, তো এখানে দাঁড়িয়েছে। আর এর মধ্যে দেখুন ওই যে আরেকটা বিমান কিন্তু অলরেডি আসতেছে। তো এটা একদম মাথার উপর দিয়ে যাচ্ছে। তো এই যে সুন্দর একটা দৃশ্য উপভোগ করলাম। তো যাই হোক, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এখন আমরা বাসায় ফিরে যাব। তো আমি আমার ভিডিওর বেশি দূর বাড়াচ্ছি না, এখান থেকেই বিদায় নিচ্ছি। যদি আমার ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।